السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি শেখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের হোমওয়ার্ক ছিল, আলহামদুলিল্লাহ অনেকে আমরা হোমওয়ার্ক পাঠিয়েছি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বাকি সকলেই পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে আমরা আজকে পড়ব। এখান থেকে কিছু প্রশ্ন আমরা পড়বো। এখানে প্রথমেই সিমিলার ধরনের প্রশ্ন, কখনো আংতা দ্বারা, কখনো হুয়া দ্বারা, কখনো মুসলিমুন দ্বারা, এরকম প্রশ্ন করা হবে। এবং এই প্রশ্নগুলি আবার আম, আমরা জানি যে যদি একই বিষয় থাকে তাহলে দুইটা বিষয়ের মধ্যে কোনো একটা সম্পর্কে কনফার্ম হওয়ার জন্য তখন আম ব্যবহার করা হয়। কখনো আম সহ ব্যবহার হবে, কখনো আম ছাড়া ব্যবহার হবে, এই শব্দগুলো। তাহলে এখানে প্রথমেই যদি আমি বলতে চাই তুমি কি একজন মুসলিম, তাহলে আরবিটা কি হবে? তুমি কি একজন মুসলিম। যেমন নিজে এখানে هل দেওয়া আছে, مسلمون؟ هل أنت مسلم؟ রাইট, হারাংতা মুসলিমুন। তাহলে হাল অর্থ হচ্ছে কি, আংতা তুমি, মুসলিমুন মুসলিম, হালাংতা মুসলিমুন তুমি কি একজন মুসলিম। তাহলে হালের উত্তরে কি আসবে? পজিটিভ نعم. আনা। أنا مسلم. নাম আনা মুসলিমুন, হ্যাঁ আমি একজন মুসলিম। এখন আবার, এখন এই প্রশ্নটা এখানে তো আংতা দিয়ে বললো, এখন বলছে সে কি একজন মুসলিম। তাহলে উত্তরটা কি হবে? যেমন প্রশ্নটা কি হবে তাহলে, হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক বা তিনি কি একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন, তিনি কি هل একজন هو শিক্ষক। معلم؟ এখন এটা চাচ্ছে না, তিনি শিক্ষক না, তিনি ছাত্র। أطلق. তার উত্তর لا. যদি নেগেটিভ হয় هو তাহলে হবে تلميذ. লা, তাই না? لا. হুয়া তিলমিজুন, লা হুয়া তিলমিজুন, না সে একজন ছাত্র। এরপর এখানে প্রশ্ন করছে আমুসলিমুন আংতা, আমুসলিমুন আংতা তুমি কি মুসলিম। নাম, হ্যাঁ আনা মুসলিমুন, হ্যাঁ আমি মুসলিম। আমুশরিকুন আংতা তুমি কি মুশরিক। লা বাল আনা মুসলিমুন, না বরং আমি একজন মুসলিম। তাহলে এখানে প্রশ্ন করলো আ দ্বারা, তাই না? আ আমুশরিকুন আংতা। آه. তাহলে আমরা এই হাল এবং এটা যদি আম, আটা, এই যে হামজাতুল ইস্তিফহাম যেটা হামজা, আ, এটা যদি আম ছাড়া ব্যবহার হয় তাহলে নরমালি হালের মতোই, তাই না? তার উত্তরেও নাম লা এগুলো এনে এক্সপ্লেন করে উত্তর দিতে হয়। আর যদি আম সহ ব্যবহার হয় তখন দেখুন এক্সপ্লেন লাগে না, দুইটার কোনো একটা বলে দিলে হয়। যেমন এখানে প্রশ্ন করছে আস আমুসলিমুন আংতা আম মুশরিকুন, তুমি কি মুসলিম নাকি মুশরিক, তাই না? এখন যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকারীর কনফিউশন কোথায়, যে ওই ব্যক্তিটা মুসলিম নাকি মুশরিক, এই দুইটাতে কনফিউশন, তাই না? তাহলে এই উস্তাদ, কনফিউশন আমার এখানে একটা পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে যে যখন হাল যোগ হচ্ছে তখন প্রোনাউন আংটা আগে আসছে, আর যখন আদি আমি কোশ্চেন করছি তখন আংটা পরে চলে যাচ্ছে। রাইট, মানে এটা উদ্দেশ্য হলো এটাই, রাইট। এই যে হামজাতুল ইস্তিফহাম যেটা, এটা হচ্ছে
সরাসরি যাকে আমি প্রশ্ন করতেছি ওইটা হচ্ছে হামজাতুল ইস্তিফহামের পরে বসে আর কি, বুঝতে পেলেন স্যার? যে বিষয়ে জি প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ। এখানে তো প্রশ্নটা করতেছি আমরা মুসলিম সম্পর্কে, তাই না? জি। এই জন্য এটা এটার সাথে লেগে আসছে। মুসলিমুন আনতা আম মুশরিকুন, তুমি কি মুসলিম নাকি মুশরিক? উত্তর হইল মুসলিমুন, মুসলিম, তাই না? মুসলিম। মুসলিমুন, মুসলিমুন মুসলিম, তাই না? মুশরিকুন আম মুসলিমুন মুশরিক। মুসলিম, রাইট। মুসলিমুন আনতা আম মুশরিকুন। হাল দ্বারা প্রশ্ন ঠিক আগের মতোই। আগে সেখানে একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছিল, এখানে কলম সম্পর্কে বলা হবে। তাহলে হাল হাযা কলামুন, ইহা কি হাল এক হাযা কলম? কলামুন? নাম। هذا হাযা كلام. কলামুন। রাইট, নাম হাযা কলামুন। হাল হাযিহি মিসতারাতুন, ইহা কি হাল একটি হাযিহি মিসতারাতুন? রুলার? রাইট, হাল হাযিহি মিসতারাতুন, ইহা কি একটি রুলার? লা, না, বাল হাযা কলামুন, বরং তা একটি কলম। قلم. কলম। তাহলে এই প্রশ্নটা যদি আমরা দ্বারা করি তাহলে কিভাবে করব? আমি বলতে চাচ্ছি ইহা কি একটি কলম নাকি রুলার, তাহলে কি হবে বলুন তো? ইহা কি একটি কলম নাকি রুলার? তাহলে قلم هذا أم مسطرة. রাইট, আহসানতা স্যার, বলা হচ্ছে আকলামুন হাযা আম মিসতারাতুন, ইহা কি একটি কলম নাকি একটি রুলার? তাহলে শুধু তখন কি বলে দিতে হবে? উত্তরটা চলে আসবে শুধু কলামুন, তাই قلم. না? কলামুন। এখানে হাল দিয়ে শুরু করা যায় না এই কোশ্চেন? আম, আম সহ যেটা। না, মানে এই একই কোশ্চেনটা আমি হাল দিয়ে শুরু করতে পারি কিনা? হাল হাদা কলামুন আম না, মিস্তরাতুন? এভাবে হাল দ্বারা হবে না, এটা শুধু দ্বারা হয়। যদি ওই হুম, যে আম সহ বাক্য ব্যবহার করতে হয় তখন শুধুমাত্র হামজাতুল ইস্তিফহাম যেটা এটাতে ব্যবহার করতে হবে, তা আচ্ছা। হাল দ্বারা করা যাবে না। হামজাতুল ইস্তিফহাম। هذا قلم. স্যার এই যে এগুলো আমরা এখান থেকে পড়েছিলাম হামজাতুল ইস্তিফহাম, তাই না? 6 পাতায় যদি আমরা আসি, আমাদের 6 পেজ যেটা দেওয়া হয়েছে আপনাদেরকে, এটা তো সবার কাছে আছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি জি। এখান থেকে এই যে হামজাতুল ইস্তিফহাম, যেগুলো ইন্টারগেটিভ পার্টিকেল, এই যে এইগুলো হচ্ছে ইন্টারগেটিভ পার্টিকেল। আচ্ছা, হামজাতুল এর মধ্যে শুধুমাত্র এই যে হামজা এবং এই যে হাল, এই দুইটাকে ইস্তিফহাম। বলা হবে হ্যাঁ হারফ, আর বাকিগুলো সব নাউন। আচ্ছা, শুধু দ্বারা যখন প্রশ্ন করা যায় তখন আম দ্বারা, মাঝখানে আম এনে দুইটাতে প্রশ্ন করা যায়, হাল দ্বারা এরকম প্রশ্ন জি, করা যায় না। বুঝতে পারলেন স্যার? বুঝতে পেরেছি। জি। আস্তে স্যার। ওকে, এরপরে দেখি আমরা। এখন এখানে প্রশ্ন করবে, কিছু প্রশ্ন থাকবে আম সহ, কিছু প্রশ্ন থাকবে আম ছাড়া। তাহলে প্রথমে এই প্রশ্নটি একটু পড়ি আমরা, মাসাল্লাহ। কলামুন হাদা, অর্থ কি এটা? ইহা কি একটি কলম? ইহা কি একটি কলম? উত্তর নাম হাদা কলামুন। আহ, জি। হ্যাঁ, এটা একটি কলম। এটি একটি কলম, রাইট, আহসানতা স্যার। এরপর এই অংশটা, মিস্তরাতুন হাদিহি, ইহা কি একটি রুলার? লা, বাল হাদা কলামুন। না, উহা একটি কলম। আহসানতা স্যার। এরপর এই অংশটা পড়ি। এখানে বালের অর্থটা কি? বরং. বড়, মানে এখানে বলা হয়েছে মিসতারাতুন হাযিহি, এটি কি জি, একটি রুলার? লা, না, বাল হাযা কলামুন, বরং ইহা একটি কলম। এই যে বরং। উত্তরটা, এটা আমি কখনো আমরা বাল সহ ব্যবহার করতে পারি, বাল ছাড়া ব্যবহার করতে পারি, দুইভাবেই বলা যায়, হ্যাঁ। জি জি। এখানে বালের অর্থ হচ্ছে বরং, বাল মানে বরং। ওকে, আমরা অন্য একজন এই দুইটা পড়ি, মাসাল্লাহ। কলামুন হাজা আম মিস্তরাতুন, আনসার হবে মিস্তরাতুন। এটা কি একটি কলম নাকি একটি রুলার? রাইট, উত্তর হবে মিস্তরাতুন। স্তরতুন। আ মিস্তরাতুন হাজিহি আম কলামুন।
এটি কি একটি রুলার নাকি কলম? মিস্তরাতুন। মিস্তরাতুন। তাহলে দুইটাতে উত্তর হলো মিস্তর। মিস্তরাতুন, তাই না? তাই না স্যার? জি জি, এখানে দুইটার তো বলা যায় মিস্তরাত। তো, কাজে এখানে বলা যায় তো না বাল না, মিস্তরাতুন। না, এখানে বলা যেত না, কারণ এই ও দুইটার কোনো একটা শুধু বলে দিতে হচ্ছে, তাই না? বলা যাবে মানে না, হ্যাঁ। এটা ওই যে যিনি প্রশ্নকারী তার জানা আছে এটা, কিন্তু এটা কি কলম নাকি রুলার এটাতে কনফিউশন। এখানে শুধু উত্তরটা দিয়ে দিলে হচ্ছে, তাই না? এখানে তাছাড়া শুধু ছবিতে তো মিস্তরাতুন ইন্ডিকেট করতেছে, ছবিটা তো রাইট, দেয়াই এখানে আছে, হ্যাঁ সেই জন্য ছবিটা দেওয়াই আছে এখানে, রাইট। ওকে, এরপরে আমরা এখান হচ্ছে থেকে প্রথমটার জন্য। রাইট স্যার। আর এরপর আমরা এই দুইটা আমরা আব্দুস সুবহান স্যারের কাছ থেকে শুনি, মাশাআল্লাহ। স্যার বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ কি একজন মু- শিক্ষক। শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন, জি জি। উনি একজন শিক্ষক। হাল খালিদুন তিলমিদুন। তিলমিজুন, মানে আহ, খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং উনি একজন শিক্ষক। আহসানতা স্যার, বরং তিনি একজন শিক্ষক। মাশাআল্লাহ। এরপরে আমরা এই অংশটা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি, মাশাআল্লাহ। স্যার বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলমিজু খালিদুন, খালেদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না সে বরং একজন শিক্ষক। শিক্ষক। তিলমিজুন খালিদুন আম মুআল্লিমুন, খালেদ কি একজন শিক্ষক ছাত্র না একজন শিক্ষক? উত্তর হলো মুআল্লিমুন, তিনি মুআল্লিম। একজন শিক্ষক। মুআল্লিমুন খালিদুন আম তিলমিজুন, খালেদ কি একজন শিক্ষক না একজন ছাত্র? উত্তর মুআল্লিমুন, সে একজন শিক্ষক। মুআল্লিম, সে একজন শিক্ষক। মাশাআল্লাহ, আহসানতা স্যার। এই অংশটা বলুন তো স্যার, মাশাআল্লাহ। খালিদু মুআল্লিমুন আম আম রাশিদু রাশিদুন। রাশিদু, খালেদ কি একজন শিক্ষক নাকি রাশেদ একজন শিক্ষক? তানভীর রাইট, মানে এখানে মানে খালিদুন। শিক্ষক কি খালেদ নাকি রাশেদ? রাশেদ। শিক্ষক কি উত্তর হবে খালেদ নাকি রাশেদ, খালিদুন, তাই না? খালিদুন, রাইট। খালিদুন। শিক্ষক কি খালেদ না রাশেদ? রাইট, খালেদ। শিক্ষক কি খালেদ নাকি শিক্ষক রাশেদ? খালিদ। আহসানতা। এরপরে আমরা এখান থেকে ডক্টর মুসাররদ নাজনীন আপার কাছ থেকে শুনি, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আনতি আয়েশাতা, আহ, তুমি কি আয়েশা? নাআম আনা আর কি আয়েশাতা। সাতা হবে? আইসাতা কেন? আয়েশাতু, আয়েশাতু। রাইট। আহ, তুমি কি আয়েশা? অ্যান্সার, হ্যাঁ আমি আয়েশা। নাআম আনা আয়েশাতু। রাইট, হাল আহসানতি। আন হাল আনতি ফাতিমাতু, তুমি কি ফাতিমা? লা বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। এরপরে হচ্ছে আয়েশাতু আনতি, তুমি কি আয়েশা? নাআম আনা আয়েশাতু, হ্যাঁ আমি আয়েশা। ফাতিমাতু আনতি, তুমি কি ফাতিমা? লা বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। ফাতিমাতু আনতি আম আয়েশাতু, তুমি কি ফাতিমা নাকি আয়েশাতু? আয়েশা। হুম। আয়েশাতু আনতি আম ফাতিমাতু, আহ, তুমি কি আয়েশা নাকি ফাতেমা?
আইশাতু আনতি আইশাতু আম হিয়া আয়েশা কি তুমি নাকি সে? রাইট, আহসানতে। হ্যাঁ, আয়েশা কি তুমি নাকি সে? উত্তর কি হবে? আনা। তুমি। আনা, আমি। আনা, আমি। আহসানতি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আমরা এখান থেকে আহসান স্যারের কাছ থেকে শুনি, মাশাআল্লাহ। স্যার বলুন তো, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলিম? আ মুসলিমুন আনতা, তুমি কি মুসলিম? আ মুসলিমুন আনতা আ মুশফিকুন, আম মুশফিকুন, মুশরিকুন। তুমি কি মুসলিম না মুশফিক? তাহলে হাল আমরা এখান থেকে খালিদুন, উত্তরের ইয়েটা বুঝলাম, তাই না? এখন দেখি আমরা আমরা এই আরবি অংশটা আমরা একটু অফ করে রেখে দেখি আমরা এগুলোর আরবি করতে পারি কিনা, তাই না? মাশাআল্লাহ। এখান থেকে বলুন তো এই অংশটা, আ স্যার বলুন তো, মাশাআল্লাহ, হাসান স্যার, এই আরবিটা বলুন, তুমি কি মুসলিম নাকি মুশরিক? আ আনতা আ মুসলিমুন আনতা আম মুশফিকুন। রাইট, এখন সে বলছে আমি একজন মুসলিম, আ শুধু মুসলিমুন। আনা মুসলিমুন। আনা মুসলিমুন, আনা মুসলিমুন, রাইট। এরপরে খালিদ কি ছাত্র? হ্যাঁ, খালেদ কি ছাত্র, এটা বলুন তো। আ খালিদুন তিলমিদুন। রাইট, খালিদুন তিলমিদুন, খালেদ কি ছাত্র? হ্যাঁ, খালেদ ছাত্র। নাম নাম তিলমিজুন। তিলমিদুন। রাইট, এরপরে আমরা এটা সাইফুল ইসলাম সেই সোহেল স্যারের কাছ থেকে শুনি, মাশাআল্লাহ। স্যার, এই দুইটা বলুন তো। তিলমিজুন খালিদুন, খালেদ কি একজন ছাত্র? খালিদুন তিলমিদুন, তাই না? অথবা দুইটা, এখানে এবং হালের পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমরা আম যখন হাল দ্বারা প্রশ্ন করতেছি, তাই না, তখন আমরা খালিদুন তিলমিদুন, তাই না? এটা না, খালেদ কি ছাত্র, এটা হবে হাল খালিদুন হাল তিলমিজুন। খালিদুন খালিদুন। হাল খালিদুন right, তিলমিজুন, খালেদ কি ছাত্র? খালিদুন তিলমিদুন, খালেদ কি ছাত্র? না, জি। বরং খালেদ একজন শিক্ষক। লা তাহলে লা কি হবে? বাল বাল লা খালিদুন বাল খালিদুন তিলমিজুন। মুআল্লিমুন, তাই না? শিক্ষক। মুআল্লিমুন। মুআল্লিমুন, শিক্ষক, Right. মুআল্লিমুন। এরপরে এটা কি হবে, মাশাআল্লাহ? খালেদ কি ছাত্র নাকি শিক্ষক? তিলমিজুন খালিদুন আম মুআল্লিমুন। এখানে আহ উত্তর হবে মুআল্লিমুন। মুআল্লিমুন, উত্তর হবে মুআল্লিমুন, রাইট। আহসানতা স্যার। এরপরে থেকে আমরা এই অংশটা আমরা আহ, আমরা এখান থেকে আমরা এই দুইটা আমরা আব্দুস সুবহান স্যারের কাছ থেকে শুনি, মাশাআল্লাহ। স্যার বলুন তো। তিলমিজুন খালিদুন। এই যে এটা, শিক্ষক কি শিক্ষক। খালেদ? ও খালিদুন মুআল্লিমুন। হ্যাঁ, খালিদুন মুআল্লিমুন, শিক্ষক কি খালেদ? হ্যাঁ, খালেদ শিক্ষক। খালিদুন মুআল্লিমুন আম রশিদুন। এরপর রশিদ। উত্তর, প্রথমটার উত্তর কি হবে? হ্যাঁ, খালেদ শিক্ষক। নাম খালিদুন মুআল্লিমুন। রাইট। এরপরে এটা বলি আমরা, স্যার বলুন। খালিদুন মুআল্লিমুন আম রশিদুন। খালিদ। খালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, রাইট। জি। খালিদুন, খালিদ তাই না? শিক্ষক কি খালিদ না রশিদ? খালিদুন, খালেদ, তাই না? জি। রাইট। এরপরে আমরা এই দুইটা ডক্টর মুসাররত নাজনীন আপার কাছে শুনি, মাশাআল্লাহ, আবার যদি ফ্রি থাকেন। হাল আনতি আয়েশাতু, তুমি কি রাইট, আয়েশা? আয়েশা কি তুমি উত্তর না কি সে? হবে? হ্যাঁ, আয়েশাতা আনতি আহ, আহ, আম প্রথম যে, হিয়া। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটার উত্তরটা আমরা দেই, না, বরং আমি ফাতিমা। তাহলে কি হবে? নাম
লা বাল আনা ফাতিমাতু। আহসানতি। এরপরেরটা বলুন। আয়শা, আয়শা কি তুমি না সে? আ আইশাতু আনতি আম হিয়া। আম হিয়া। রাইট, যেটা আমরা একটু আগে বললাম যে আয়শা কি তুমি নাকি সে, উত্তর কি হবে? আনা, তাই না? আনা। আনা, আমি। আহসানতি, মাশাআল্লাহ। এরপর আমরা এখান থেকে আদ-দারসুর রাবিউ, এই পাঠটি শুরু করবো ইনশাআল্লাহ। এখানে আমরা প্রথমেই কিছু নতুন শব্দ পাবো। এই যে এখানে কিছু নতুন শব্দ থাকবে, এরপর নিচের অংশে আমরা এই শব্দগুলি দিয়ে আমরা সেন্টেন্স পাবো এখানে। তাহলে নতুন শব্দের মধ্যে প্রথমেই যে শব্দ থাকছে সেটা হচ্ছে ইনাবুন। ইনাবুন অর্থ আমরা পড়েছি, ইনাবুন। ইনাবুন অর্থ কি? আঙ্গুর, তাই না? ইনাবাতুন। আচ্ছা, এখানে ইনাবুন এবং ইনাবাতুনের একটা পার্থক্য একটু আমরা ছোট্ট করে বুঝে যাই, তাহলে আমরা অন্যান্য শব্দ যেগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। দেখুন, আঙ্গুরের মূল আরবি হচ্ছে ইনাবুন। ইনাবুন অর্থ কি? আঙ্গুর। আঙ্গুর। সুন্দর হচ্ছে এরকম, ইনাবুন, আঙ্গুর। এখন এই যে ইনাবুন যে শব্দটা আঙ্গুর, এই শব্দটা আঙ্গুর জাতীয়, মানে একদম সকল আঙ্গুরকে বোঝায়। আঙ্গুর বলতে যা কিছু আছে সব কিছুকে বোঝায়। তাহলে এই যে এই ইনাবুন শব্দটা একটা জাতিবাচক শব্দ, তাই না? ইনাবুন। এই এরকম জাতিবাচক যে শব্দগুলো রয়েছে, এই জাতিবাচক শব্দগুলোর শুরুতে কখনো কখনো একটা গোলতা যুক্ত করে তখন একটি করা হয়, অর্থাৎ এই যে ইনাবুন অর্থ হচ্ছে আঙ্গুর জাত, মানে আঙ্গুর জাত। এখান থেকে ইনাবাতুন মানে একটি আঙ্গুর। তাহলে আচ্ছা। শুধু ইনাবুন অর্থ আমরা একটি আঙ্গুর যদি বলি তাহলে কি হয়ে যাবে, একটু মিস্টেক হয়ে যাবে, তাই না? বুঝতে পারলেন? এই যে জি জি। জাতিবাচক যে শব্দগুলো রয়েছে, এই জাতিবাচক শব্দের শেষে এরকম গোলতা যুক্ত করে তখন এক বচন বানানো হয়। তাহলে আমরা আরেকটা শব্দ আমি বলি জাতিবাচক, এটা আপনারা একটু এক বচন বানান, তাহলে কি হবে? যেমন আমরা সামাকুন পড়েছি, তাই না? সামাকাতুন পড়েছিলাম। এই যে সামাকুন অর্থ হচ্ছে মাছ। তাহলে একটি মাছ আরবি কি হবে? সামাকাতুন। 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 সান্তা স্যার, সামাকাতুন। তাহলে এবার এবার বুঝতে পারলেন যে জাতিবাচক যে শব্দগুলো আছে, এই জাতিবাচক শব্দগুলোর শেষে এরকম গোলতা যুক্ত করে এক বচন অর্থ নেওয়া হয়, তাই না? ঠিক। এই জন্য এখানে এই যে ইনাবুন না দিয়ে শব্দ দেওয়া হয়েছে ইনাবাতুন, মানে একটি আঙ্গুর। বুঝতে পারলেন? তার মানে এখানে যে কয়টা শব্দ আছে সবগুলোই মানে অনেকটাই প্রথম একটি তরমুজ, একটি আপেল, একটি হ্যাঁ, এই আনার। সবগুলোই। এই সবগুলো যেমন রুম্মানুন, এর এক বচন শব্দ হচ্ছে রুম্মান মানে আনার, আর হ্যাঁ, রুম্মানাতুন একটি আনার। রুমান। তুফাহুন রুমান। আপেল, তুফাহাতুন একটি আপেল। এখন বিত্তিখুন তরমুজ, তাহলে বিত্তিখাতুন একটি তরমুজ। বুঝতে পারলেন? ঠিক আচ্ছা। আছে। আহসানতা। ঠিক আছে। তাহলে এখান থেকে ইনাবাতুন একটি আঙ্গুর, ইনাবাতুন, রুম্মানাতুন একটি আনার, রুমানাতুন, একটি আনার। হুলউন। হুলউন শব্দটা এখানে আমাদের মিস্টেক হতে পারে, শব্দটা একটু বলুন আমার সাথে। হুলউন। হুলহুন। হুলহুন। হুলউন, হ্যাঁ, হুলউন অর্থ হচ্ছে মিষ্টি। হুলউন মিষ্টি। তুফাহাতুন, তুফাহাতুন একটি আপেল। তুফাহাতুন একটি একটি আপেল। আপেল। তুফাহাতুন একটি আপেল। বিত্তিখাতুন, বিত্তিখাতুন একটি তরমুজ। বিত্তিখাতুন একটি তরমুজ। এখন আমরা এখানে পড়লাম মিষ্টি, এখানে যে হামিদুন অর্থ হচ্ছে টক। হামিদুন অর্থ টক। টক। হুলউন মিষ্টি, হামিদুন টক, তাই না? হুলউন মিষ্টি, হামিদুন টক। এখন এখানে আমরা কি পড়লাম? আঙ্গুর পড়লাম, আনার পড়লাম, আপেল পড়লাম এবং তরমুজ পড়লাম, তাই না?
তাহলে একটি একটি করে পড়লাম। তাহলে এটার জাতি আমরা এগুলোর যদি মূল জাতিবাচক শব্দ দেখি তাহলে কি হবে? ইনাবুন বললাম, ইনাবুন, রাইট? ইনাবুন, ইনাবাতুন, তাই না? রুম্মানুন, ইনাবুন, ইনাবাতুন। তাহলে রুম্মানুন, রুম্মানাতুন এটার জাতিবাচক শব্দটা কি হবে? রুম্মানুন, রুমানা, রুম্মানুন, রাইট? আহসানতা স্যার। এখান থেকে রুমান, এটা হচ্ছে রুম্মানুন। এর এক যদি আমি একটা করি তাহলে এখান থেকে শব্দ হবে রুম্মানাতুন, রুম্মানাতুন, তাই না? এরপর সিমিলার তুফাহুন, তুফাহুন। তুফাহুন, আপেল, যদি আমি একটি আপেল বলতে চাই তাহলে কি বলবো? তুফাহাতুন, ফাহাতুন, তুফাহাতুন, রাইট? বিত্তিখুন অর্থ আমরা পড়লাম বিত্তিখুন, তরমুজ, তাই না? তরমুজ, তরমুজ, বিত্তিখুন তরমুজ। কটন, একটি তো, হ্যাঁ, বিত্তিখাতুন ফাতুন, একটি একটি তরমুজ, তরমুজ, তাই না? বিত্তিখাতুন একটি তরমুজ। একটি তরমুজ, আমরা মিষ্টি আরবি বললাম, মিষ্টি আরবি কি? হুলউন, 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 রাইট স্যার, হুলউন। এর বিপরীত টক হুলউন, আরবি কি? হামিদুন, 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 হামিদুন। হামিদুন, রাইট? এখানে ওস্তাদ হামিদুন, রুম্মানুন, রুম্মানুন বানানটা কি ঠিক আছে? রুম্মানুনটা একটু কনফিউশন মনে হচ্ছে রাইট প্রথমটা। স্যার। এখানে রোম্মা, এখানে একটা মিম অতিরিক্ত চলে আসছে, রাইট? আহসানতা স্যার। জি। রুম্মানুন, রুম্মানাতুন, তাহলে হুলউন মিষ্টি, হামিদুন টক, তাই না স্যার? জি। এখানে কি ওস্তাদ জি এরকম হুম্মা ওয়াতুন, হুম্মু ওয়াতুন এরকম মিষ্টি মানে একটি মিষ্টি এরকম হতো? না না না, মিষ্টি জাতীয় এটাই কি স্যার? হুলউন মানে মিষ্টি। আচ্ছা, এটা এটা মনে হয় গুণ এটা তো একটা বুঝাইছে গুণ। মিষ্টি টক। হ্যাঁ, এটা এটা তো তো গুণ আসলে বোঝাচ্ছে, তাই না? মিষ্টি তো গুণবাচক শব্দ। এখন আচ্ছা, এটাকে আমরা হুল ওয়াতুন ব্যবহার করতে পারবো যখন আমরা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করব তখন। আচ্ছা, আচ্ছা, যেমন আমি বলতে চাচ্ছি যে এটা একটা মিষ্টি আপেল, তাহলে কি বলবো? তুফাহাতুন হুলওয়াতুন, তাই না? হুলওয়াতুন, আচ্ছা, মানে মনে করেন একটা মিষ্টির একটা আইটেম, মনে করেন যে রসগোল্লা, সেই রাইট, ক্ষেত্রে এটা হবে মানে জাতকে বোঝাইবে, সেটার ক্ষেত্রে গোলতা হবে। এটা একটা বলতে মিষ্টি, এটা হবে। মনে হয় হ্যাঁ, একটা মিষ্টি এটা তো গুণবাচক শব্দ। আর গুণবাচক শব্দগুলো এমনিতে নরমালি হচ্ছে পুরুষবাচক হয়। এগুলোকে যখন এর মাউসুফ যেটা হয়, অর্থাৎ যার গুণ বর্ণনা করে সেটা যদি মুআন্নাস হয় বা মহিলাবাচক হয়, সেক্ষেত্রে আমরা এই ইয়া করতে পারবো। এখানে আমরা চাইলে তখন এটাকে মুআন্নাস আনতেই হবে, তাই না? যেমন তার যার গুণ বর্ণনা করা হচ্ছে মাউসুফ যদি সেটা মুআন্নাস হয় তখন এই সিফাতটা মুআন্নাস হিসেবে আনতে হবে। এমনি ইন্ডিভিজুয়াল এগুলো পুরুষবাচক। যেমন এখানে যদি আমরা এখন আমরা ব্যবহারে দেখি, যেমন প্রথমে এখানে আমরা বলছি ইহা একটি কলম এবং সেটি একটি রুলার। তাহলে হাযা কলামুন, কলামুন, ইহা একটি কলম, অতিলকা মিসতরাতুন, এবং সেটি একটি রুলার। একটি রুমাল। তাহলে ইহা একটি কলম এবং সেটি একটি রুলার। এই যে বাক্যটা, এই বাক্যটার আমরা একটু ডিটেলস দেখে তারপরে আগাই। এখানে ওয়াটা আসলো, ওয়াটার নাম কি এবং ওয়ার পূর্বের অংশটাকে কি বলা হয়, পরের অংশটাকে কি বলা হয়। হ্যাঁ, প্রথমেই আমরা একদম ছোট দুইটা শব্দ নেই, দুইটা শব্দ। যেমন আমরা বলতে চাই খালেদ এবং মাজেদ, তাহলে কি হবে? খালিদুন খালেদ, ওয়া খালিদুন মাজিদুন। বা, খালেদু ওয়ামাজিদ, হ্যাঁ, খালিদুন ওয়া মাজিদুন, খালিদুন ওয়া মাজিদুন। এখানে যে ওয়াও, ওয়াও মানে হচ্ছে এবং, তাই না? এবং জি, এই যে দেখুন, ওয়াও এসে খালেদ এবং মাজেদ এই দুইটাকে একসাথে করে দিল, তাই না? খালেদ এবং মাজেদ, এই দুইটা, এই দুইটা তো ইন্ডিভিজুয়াল শব্দ ছিল। খালেদ একটা শব্দ, মাজেদ আরেকটা শব্দ। তাহলে এই দুইটা শব্দের মাঝে একটা সম্পর্ক তৈরি করলো কে? ওয়াও ওয়া, এসে না? ওয়া এই যে যে ওয়াওটা সম্পর্ক তৈরি করে, এমন সম্পর্ক তৈরি করে এরকম অনেকগুলো হরফ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য বা সবচাইতে বেশি যে ব্যবহৃত সেটা হচ্ছে ওয়াও। আর এরকম আরো অনেক হরফ আছে, এগুলোকে বলা হয় মূলত হুরুফুল আতফ। আরবিতে এগুলোকে বলা হয় দেখো। কনজাংশন।
ইংলিশে বলা হয় কনজাংশন, আরবিতে বলা হয় হুরুফুল আতফি। বুঝতে পারলেন স্যার? আর বাংলায় এগুলোকে বলা হয় সম্বন্ধবাচক হরফ। হ্যাঁ, যে হরফগুলো একটা আরেকটার সাথে সম্বন্ধ করে দেয়। তাহলে এখান থেকে হুরুফুল আতফ বা কনজাংশন এগুলো আমরা অনেকগুলো পাবো। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, এগুলো স্যার। বুঝতে পারলেন স্যার? তাহলে বেশি ব্যবহৃত হবে ওয়া, ফা, সুম্মা, আও, লাকিন, এগুলো খুব বেশি ব্যবহৃত পাবো আমরা। ওয়াটা প্রচুর পাবো। এবং এই যে ওয়া যেটা, ওয়া এবং ফা, এই দুটোর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, ওয়াও এবং ফা। অর্থাৎ আমি যখন বলতেছি, যেমন আমি বললাম যে খালেদ এবং মাজেদ আসছে, খালেদ এবং মাজেদ আসছে, তাহলে যদি ওয়াও দ্বারা হয় যা খালিদুন ওয়া মাজিদুন এরকম বললাম, তাহলে মাজেদ এবং খালেদ আসছে, তার মাঝে বোঝা যাচ্ছে যে খালেদ মাজেদের পরে আসছে, তাই না? এরকম জি বোঝাচ্ছে, তাই না? এরকম বোঝায়, মানে একটু দেরিতে আসছে এটা বোঝায়। আর যদি ফা দ্বারা হয়, ফা, যেমন আমি বললাম যা খালিদুন ফা মাজিদুন, খালেদ আসছে তারপরে মাজেদ আসছে, তাহলে যখন ফা আসবে তখন তাৎক্ষণিক বোঝাবে। অর্থাৎ এই জায়গায় দেরি হয় না, মাজেদের আসাটা লেট হয় না, দেরি হয় না। কিন্তু যখন ওয়া দ্বারা হবে তখন এই জায়গায় দেরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে যদি ওয়া দ্বারা হয় তখন দেরিতে আসা বোঝায়, আর ফা দ্বারা হইলে তাৎক্ষণিক বোঝায়। এই দুইটার একটু পার্থক্য, বুঝতে পারলেন স্যার? এটা ক্লিয়ার স্যার আমরা? জি, জি। এখন এই দুইটার দুইটা নাম আছে, এই দুইটার নাম একটু আমরা দেখি। জাস্ট একটু শুনে রাখুন, আমাদের কনফিউশন হওয়ার কোনো কিছু নাই। এই যে ওয়া, এই ওয়াটাকে আমরা বললাম এটাকে বলা হয় হারফুল আতফ, তাই না? এখন হারফুল আতফের পূর্বের যে অংশটা থাকে এটার একটা নাম আছে এবং পরের অংশটার একটা নাম থাকে। পূর্বের অংশটাকে বলা হয় মাতুফুন আলাইহি। বলুন তো কি বলা হয় বললাম? মাতুফুন আলাইহি। মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি। এবং মাঝখানে যেটা থাকবে এটা তো হারফুল আতফ। এখন হারফুল আতফের পরে যেটা থাকে সেটাকে বলা হয় মাতুফুন। দুইটা শব্দ, মাতুফুন আলাইহি, মাতুফুন, মাতুফুন আলাইহি, মাতুফুন। তাহলে খালিদুন ওয়া মাজিদুন, এখানে মাতুফুন আলাইহি কোনটা? আতিফুন আলাইহি হলো খালিদুন। প্রথমটা খালিদুন। খালিদ, আলাইহি। হারফুল আতফ কোনটা? ওয়াও, ওয়াও। ওয়াও। মাতুফ কোনটা? মাজিদুন। মাজিদুন। জিদুন, রাইট। আহসানতা স্যার। এখন এটা যদি স্যার আমরা বুঝে যাই তাহলে আমরা এই সেন্টেন্সটা আমরা এখান থেকে বুঝতে পারবো। যেমন এখানে প্রথমে বলা হইলো হাযা কলামুন, ইহা একটি কলম, ওয়াতিলকা মিসতরাতুন, এবং সেটি একটি রোলার। তাহলে এখানে মাতুফুন আলাই কোনটা? অতএব কলম, বলে হাযা কলামুন। হাযা কলামুন মাতুফুন আলাই। হারফুল আতফ কোনটা? ওয়া। ওয়াও, ওয়া। মাতুফ ওয়াও। মাতুফ হলো তিলকা তিলকা মিসরাতুন। তিলকা মিসকারাত। মিসতারাতুন, এটা হচ্ছে মাতুফ। তাহলে মাতুফ মাতুফুন আলাই, তাই না? যখন ওয়া এরকম হারফুল আতফ মাঝখানে আসবে তখন মাতুফ এবং মাতুফুন আলাই হবে। ওকে, তাহলে এটা আমরা যেগুলো বুঝতেছি আমরা একটু আরেকটু প্র্যাকটিস করি। যেমন এই বাক্যটা আমরা দেখি, এখানে বলা হলো হাদা কলামুন জাইয়িদুন। জাইয়িদুন অর্থ আমরা জানি, জাইয়িদুন অর্থ হচ্ছে ভালো, তাই ভালো, না? হাদা কলামুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম। অতিলকা মিসতরাতুন জাইয়িদাতুন, এবং সেটি একটি ভালো রোলার। ইহা একটি ভালো কলম এবং সেটি একটি ভালো ভালো রোলার। রুলার। তাহলে এখানে এই শব্দটা কি, এই সেন্টেন্সটা এখানে কি? এটা হলো মাতুফ হারফুন ইলাইহি, আলাইহি। মাতুফুন আলাইহি, রাইট। এরপরে ওয়াওটা বলুন, ওয়াওটা কি? হারফুন আতফ। হারফুল আতফ। হারফুল আতফ। এরপরে তিলকা মিসতরাতুন জাইয়িদাতুন, এটা কি? মাতুফুন। মাতুফ।
মাতুফুন, তাহলে মাতুফুন আলাই, মাতুফ, এগুলো আমরা বুঝতে পারলাম। আহসানতা স্যার। এরপরে অংশটা তাহলে এখানে আমরা মাতুফুন আলাই বুঝতে পারতেছি, তাহলে আলহামদুলিল্লাহ। জি। এবং আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে মাতুফুন আলাই, যে ওয়াও যেটা বা হারফুল আতফ গুলো কখনো দুইটা একক শব্দের মাঝে সম্পর্ক করে, কখনো দুইটা সেন্টেন্সের মাঝেও সম্পর্ক করে দেয়। যেমন এখানে দেখুন, আল কালামু জাইয়িদুন, আল কালামু অর্থ কি? কলমটি। কলমটি। কলম। কলমটি, রাইট। জাইদের কলম। একটি কলম বলা ভালো যাবে? কলম। কলমটি ইহা ভালো। একটি কলম। আল কালামু অর্থ কি? ইহা একটি কলম। কলমটি। না, ইহা একটি কলম কেন? হাদা কলমটি। তো নাই, যদি হাদা থাকতো তাহলে ইহা হইতো, তাই না স্যার? ও, আল কলাম, কলম। কলমটি, কলমটি। কলম। কলমটি, কলমটি। আল কলামু, কলমটি। যদি এখানে কলমটি, আল জি। যুক্ত না হইতো তখন আমরা একটি কলম বলতে পারতাম, তাই না? এখন যেহেতু আচ্ছা। আল যুক্ত হয়েছে এই জন্য আল কালামু, কলমটি, জাইয়িদুন, ভালো, কলমটি ভালো, অল মিসতরাতু জাইয়িদাতুন, এবং রুলারটিও এবং ভালো। রুলারটিও রাষ্ট্রটি ভালো। ভালো। তাহলে কলমটি ভালো এবং রুলারটি ভালো। তাহলে এখানে দুইটা সম্পর্কগুলো একটু বলুন তো। আল কালাম ও জাইয়িদুন এটা কি? মাতুফুন আলাই। মাতুফুন আলাই, ওয়াও, হারফুল হারফুন আতফ। আতফ। ওয়া এরপরে হলো এটা আল মিসতরাতু মাতুফুন। মাতুফুন। মাতুফুন, তাই না? মাতুফ। মাতুফুন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? মাতুফুন আলাই, তাই না? তাই তো স্যার, তাই না? জি। মাতুফুন আলাই। এরপরের সেন্টেন্স সিমিলার, হাযাল কালামু জাইয়িদুন, এই কলমটি ভালো। যদি এখানে আল যুক্ত না হইতো তাহলে অর্থ কি হতো? ইহা একটি ইহা ভালো কলম। একটি ভালো ইহা কলম। একটি ভালো কলম, তাই না? হাযা জি। কালামুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম। আল যুক্ত হওয়ার কারণে এই কলমটি ভালো। এই কলমটি হাযাল নির্দিষ্ট। কালামু জাইয়িদুন, এই কলমটি ভালো। অতিলকাল মিসতরাতু জাইয়িদাতুন, এবং ওই ওই রুলারটি ভালো। রুলারটিও ভালো। এই ভালো। কলমটি ভালো এবং ওই রোলারটি ভালো। তাহলে আমরা বুঝে গেছি হাদাল কালামু জাইয়িদুন, মাতুফুন আলাই, হারফুন ওয়াও আলাই। হারফুল আতফ, তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন, মাতুফ, তাই না স্যার? তাহলে মাতুফ এবং মাতুফুন আলাই, এটা বুঝতে পারলাম আমরা। জি। তাহলে স্যার মাতুফুন আলাই, এই যে হারফুল আতফ যেটা থাকবে, এই হারফুল আতফের পূর্বের যে অংশ, এই পূর্বের অংশকে বলা হবে মাতুফুন আলাই নরমালি। আর এর পরের যে অংশ, এই পরের অংশটাকে বলা হবে মাতুফ, তাই না? হুম, মাতুফ এবং মাতুফুন আলাইহি, তাই না স্যার? জি। জি। রাইট স্যার। এরপরের অংশটা এখান থেকে আমরা দেখি, হাদা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন। হাদা কুফলুন, এটা অর্থ কি হবে তাহলে? হাদা কুফলুন, ইহা একটি তালা। ইহা তালা। একটি তালা। যদি এখানে হাদাল কুফলু হইতো তাহলে কি হইতো? তালাটি। এই তালাটি, তাই না? এই তালাটি। এই এই তালাটি। তালাটি, রাইট। আহসানতা স্যার। তাহলে হাদা কুফলুন, ইহা একটি তালা, ওয়া যালিকা মিফতাহুন, এবং সেটি একটি চাবি। 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 ইহা একটি তালা এবং সেটি একটি চাবি। তাহলে এখানে ওয়াও হারফুল আতফ, এটার নাম কি? মাতুফুন আলাই। এটা মাতুফুন আলাইহি, ওটা মাতুফ। মাতুফুন। মাতুফুন। আহসানতা স্যার। তাহলে হাদা কুফলুন কাবীরুন, হাদা কুফলুন কাবীরুন, ইহা একটি বড় তালা। একটি বড় তালা। ওয়াযালিকা মিফতাহুন সগীরুন, এবং সেটি একটি একটি ছোট বড় চাবি। ছোট চাবি। চাবি। হ্যাঁ, ছোট বড় চাবি, ছোট রাইট। চাবি। ওয়াযালিকা মিফতাহুন সগীরুন, এবং সেটি একটি ছোট চাবি। তাহলে চাবি। এখানে শব্দের যে ওয়াও আসার কারণে এই দুইটা শব্দের যে সম্পর্ক, এটা আমরা বুঝে গেছি এখন, তাই না? এখন শুধু আমরা অর্থগুলো জি। লিখে যাই। জি। তাহলে ইহা একটি বড় তালা এবং সেটি একটি বড় চাবি। ছোট চাবি। আল কুফলু কাবীরুন, তালাটি 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 বড়। বড়। অল তালাটা কি মিফতাহু বড়? সগীরুন, বড়। এবং চাবিটি চাবি বড়। ছোট। তালাটি ওয়াল বড় এবং মিফতাহুন চাবিটি ছোট। সাগীর। ছোট।
হাদাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সগীরুন। এই তালাটি বড় তালাটি বড় এবং ওই এবং চাবিটি ছোট, ওই চাবিটি চাবিটি ছোট। তাই না? ছোট। এখন এই যে আল যুক্ত হওয়ার কারণে এই তালাটি, একেবারে। যদি আল না হইতো তখন আগের মতো হইতো ইহা একটি বড় তালা। তাহলে এই জি তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। ছোট। হাদা কুফলুস সুন্দুকি, ইহা বাক্সের তালা। তালা। ওয়াযালিকা মিফতাহুস সাইয়ারাতি, আমাদের এবং সিন্ধুকের সেটি সাথে গাড়ির গাড়ির বাক্স মিল আছে। গাড়ির চাবি। গাড়ির চাবি, এবং সেটি গাড়ির চাবি। ওয়াযালিকা মিফতাহুস সাইয়ারাতি, এবং সেটি গাড়ির চাবি। এটা ক্লিয়ার স্যার আমরা? জি জি এরপরে এখানে দেখুন, আমরা এতক্ষণ তো এটা যে কুফলুন সম্পর্কে দেখলাম, যে কুফলুন একটা মুযাক্কার শব্দ ছিল, তাই না? জি। মুযাক্কার পুরুষবাচক শব্দ ছিল। এখন একটা মহিলাবাচক শব্দ দিয়ে বা মুআন্নাস শব্দ দিয়ে কিভাবে হয় এটা একটু দেখি। তার আগে আমরা মুআন্নাসের তিনটা প্রকার পড়েছিলাম, আমাদের মনে আছে তাই না? কি কি বলুন তো? একটা মুআন্নাসুন হলো হাকিকিয়ুন, হাকিকিয়ুন, মুআন্নাসুন লাফজিয়ুন, জন, মুআন্নাসুন সামাইয়ুন, সামিয়ুন, তাই না? সামাইয়ুন। তার সামাই। মধ্যে আমরা লফজিয়ুন এটার তিনটা ক্যাটাগরি পড়েছিলাম। এক নাম্বার হুম। গোলতা, তাই না? কোনটা? হুম। দ্বিতীয় আলিফুল মাকসুরা, মকসুরা। আলিফুল মামদুদা, তাই না? এই মকসুরা। তিনটা সাইন যদি কোথাও থাকে তাহলে আমরা সহজে বুঝবো এটা মুআন্নাসুন লাফজিয়ুন, তাই না? মুআন্নাসুন লাফজিয়ুন। তাহলে এই যে দেখুন সাব্বু রতুন যে শব্দটা, এই সাব্বু রতুন শব্দ কোনটা? এটা কি সামাই, লাফজি, নাকি হাকিকি? লাফজিয়ুন, লাফজিয়ুন। এখানে লাফজিয়ুন হওয়ার সাইন কোনটা? বলতা। উল্টা। গোলতা। এই যে গোলতা যেটা থাকবে, গোলতাটা হচ্ছে সাইন। আহসানতা স্যার। তাহলে হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। এখন বলছে যে ব্ল্যাকবোর্ডটি ছোট, তাহলে আরবি কি হবে? সাব্বুরাতুন, আল আস-সাব্বুরাতু সাবুরাতুন সগীরাতুন। আস-সাব্বুরাতু সগীরাতুন। সগীরাতুন। সাব্বুরাতুন আস-সাব্বুরাতু সগীরাতুন। সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি সগীরাতুন। ছোট। এখানে এই যে যখন আল যুক্ত হয় শব্দ, তখন আমরা পড়েছিলাম এটাকে বাক্যে কি বলা হবে? মুবতাদা, তাই না? জি এবং এটা হচ্ছে খবরুন, মানে সাবজেক্ট এন্ড প্রেডিকেট, প্রেডিকেট। মুবতাদা এবং খবর। তাহলে খবর। আস-সাব্বুরাতু সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। এখন বলছে আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং পরিষ্কার। সুন্দর। জামিলাতুন ব্ল্যাকবোর্ডটি সুন্দর। পরিষ্কার এবং সুন্দর। পরিষ্কার এখন এবং দেখুন সুন্দর। এখানে আস-সাব্বুরাতু এই শব্দটা এখানে কি? সাবজেক্ট। সাবজেক্ট, তাই না? মুবতাদা। সাবজেক্ট। এখন মুবতাদা। খবর, এই যে খবরটা হচ্ছে নাযীফাতুন, এটা হচ্ছে খবর, এবং এখানে যে ওয়াও চলে আসছে, তাহলে ওয়াও বিবেচনায় তার পূর্বেরটা কি? মাতুফুন আলাইহি। মাতুফুন। মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি। পরেরটা মাতুফুন। পরেরটা মাতুফ। মাতুফুন। তাহলে আমরা কি বলতে পারি না এই কথাটা, যে আস-সাব্বুরাতু মুবতাদা, নাযীফাতুন ওয়া জামিলাতুন, মাতুফ মাতুফুন আলাই হয়ে খবর, তাই না? জি এখানে খবরটা মাতুফ মাতুফুন আলাই, এটা এখানে বোঝা যাচ্ছে। তবে মাতুফুন আলাইটাই হচ্ছে মূল, এই জন্য নাযীফাতুনকে সরাসরি খবর বলে দেওয়া যাবে। আহসান স্যার, এটা আমরা বুঝে গেলাম। এরপরে বলা হচ্ছে হাদিহি সাব্বুরাতু, এই ব্ল্যাকবোর্ডটি নাযীফাতুন ওয়া জামিলাতুন, পরিষ্কার পরিষ্কার এবং এবং সুন্দর। সুন্দর, তাই না? সেখানে বলা হচ্ছিল ইহা একটি পরিষ্কার। আচ্ছা, এই ব্ল্যাকবোর্ডটি, এখন বলতেছি এই ব্ল্যাকবোর্ডটি, তাহলে এখানে মুক্ততা কোনটা? এই দুইটা, তাই না? সাব্বুরাতুন আর হাদিহি সাব্বুরাতুন। সাবুরাতুন। হাযিহি সাব্বুরাতু মুবতাদা। কেন? কারণ আমরা জানি ইসমুল ইশারা এর পর আলিফ লাম যুক্ত যদি শব্দ আসে, তখন ইসমুল ইশারা এবং তারপরে শব্দ মুশারুল ইলাইহি। মুশারুল ইলাইহি যেটা মিলে মুবতাদা হয়। তাহলে হাযিহি সাব্বুরাতু, এই ব্ল্যাকবোর্ডটি, নাযীফাতুন ওয়া জামিলাতুন, পরিষ্কার এবং সুন্দর। আস-সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। এখন আমি বলতে চাই যে শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড,
একটি পরিষ্কার ব্ল্যাকবোর্ড। আমাল মুআল্লিমি মুআল্লিমি আস-সাব্বুরাতি। সাব্বুরাতুন নাযিফাতুন, মুআল্লিমুন রাইট। সাব্বুরাতুন। আহসানতা স্যার। তাহলে আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে আছে, সাব্বুরাতুন নাযিফাতুন, একটি পরিচ্ছন্ন বা পরিষ্কার পরিষ্কার ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। শিক্ষকের সামনে একটি পরিষ্কার ব্ল্যাকবোর্ড আছে। এখানে ব্ল্যাকবোর্ড সম্পর্কে বলে, এখন এখানে আমাদের তরমুজ সম্পর্কে বলা হচ্ছে। হাদিহি বিত্তিখাতুন, ইহা একটি তরমুজ। বিত্তিখাতুন। হাদিহি বিত্তিখাতুন, হাদিহি বিত্তিখাতুন, ইহা একটি তরমুজ। হাযিহি ইহা একটি বড় বিত্তিখাতুন। তরমুজ। হাযিহি হাযিহি বিত্তিখাতুন বিত্তিখাতুন কাবীরাতুন। কাবীরাতুন। রাইট, আহসানতা স্যার। হাদিহি বিত্তিখাতুন কাবীরাতুন, কাবীরাতুন। বড় তরমুজটি তরমুজ। বড় এবং মিষ্টি। আল বিত্তিখাতুন আল কাবীরাতুন আল ওয়া বিত্তিখাতুন কাবীরাতুন ওয়া হুলওয়াতুন। হুলওয়াতুন। ওয়াতুন। ওয়াহুলওয়াতুন, রাইট। হুলওয়াতুন। ওয়াহুলওয়াতুন। আল বিত্তিখাতু কাবীরাতুন, ওয়া তরমুজটি হুলওয়াতুন। বড়, ওয়াহুলওয়াতুন, এবং হুলওয়াতুন। তরমুজটি বড় এবং মিষ্টি। তরমুজটি মিষ্টি। বড় এবং মিষ্টি, হুলওয়াতুন। রাইট। হাযিহিল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি হাযিহি বড় এবং মিষ্টি। বিত্তিখাতুন কাবীরাতুন এই তরমুজটি বড় এবং মিষ্টি, হুলওয়াতুন। মিষ্টি। রাইট। তাহলে এখানে আমরা এই ওয়াও এনে শব্দের মাঝে যে দুইটাকে সংযোজন করা হয় কিভাবে, এটা বুঝে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে আমরা তামরিন গুলো একটু দেখবো। তামরিন, এখানে আমরা দেখতে পাচ্ছি তামরিন আর স্যার তামরিনুল, এশারের সালাতের টাইম হয়ে যাচ্ছে যে, তাই না স্যার? 8টা ওকে, 8টা বাজে এশারের সালাতে। রাইট। তাহলে তামরিন থেকে হোমওয়ার্ক আমরা হোমওয়ার্ক ডিসকাশন দিলেন। করি, তাই না? রাইট, আমরা এখান থেকে হোমওয়ার্ক থাকবে তামরিন। এখান থেকে আর তামরিন যেটা আছে, এখান থেকে আমরা এই দুইটা প্যারা একটু আমরা হোমওয়ার্ক করবো, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, এটার এখান থেকে আমরা এই দুইটা অংশ একটু হোমওয়ার্ক করব, এই দুইটা অংশ, ঘড়ি আর আনার। রাইট। আনার। রাইট, ঘড়ি এবং আনার, এই দুইটা। এরপরে আমরা ইকদুন থেকে সামনে পড়বো ইনশাআল্লাহ। এটার একটা স্ক্রিনশট নিয়ে দিতে হবে। না না, ঠিক আছে। প্লেয়ারটা, হ্যাঁ, এটা দিয়ে দিয়েন উস্তাদ জি। ওকে স্যার, ঠিক আছে, তাহলে স্ক্রিনশট নিয়ে আমি দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, তাহলে আমরা এখন সালাতের বিরতি নেই, তাই না? ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।